আমি আপনাকে বলবো না আপনি 3টার সময় আজান দেন, আমি আপনাকে বলবো না আপনি 1টার সময় আজান দেন। এরপরে আপনি ইচ্ছাকৃত আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনার মসজিদে 3টার সময় দেন, আপনার মসজিদে 11টার সময় দেন, আপনার মসজিদে 5টার সময় দেন, আমার কিছুই যায় আসে না। আমার কাজ হচ্ছে স্পষ্ট বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সঠিকটা আমি পৌঁছে দিয়েছি, এখান থেকে শেষ। আমি আপনাকে জোর করিনি, আমি আপনাকে ফতোয়া দিইনি। ফতোয়া দিয়েছেন কে? ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ রসুল ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়া আমি নকল করে শোনালাম, এর চাইতে আমি কিছু করিনি। এখন এই আজান যে প্রচলিত আজান, এটা কি সত্যি এই আজান ইসলামে ছিল? এই প্রথা কি সত্যিই ছিল? এটাই কি চূড়ান্ত ইসলাম নাকি এটা প্রচলিত ইসলাম? আপনাকে বোঝানোর চেষ্টা করছি, শুনুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে ইবাদত করতে বলেছেন মানুষদেরকে, পৃথিবীতে ইবাদত করতে বলেছেন মানুষদেরকে। ইবাদত 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের ইবাদত যার নির্দিষ্ট সময় থাকে, যার নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যার নির্দিষ্ট ক্ষেত্র থাকে। পয়েন্ট টু বি নোটেড, একদম নোট করে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে যার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট উদ্দেশ্য আছে, নির্দিষ্ট ক্ষেত্র আছে। 2 নম্বর কোয়ালিটির ইবাদত হচ্ছে যার নির্দিষ্ট ক্ষেত্র নাই, নির্দিষ্ট সময় নাই, কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এই 2 ধরনের ইবাদত আজকের দিনে আমরা জানার চেষ্টা করব যে আজান প্রচলিত চলছে, এই ইবাদত, এই আজান, এটা কোন ধরনের ইবাদত। প্রথম পর্যায় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষেত্র, নির্দিষ্ট উদ্দেশ্য আছে কিনা আপনাকে বলি, তাহলে চলুন সামনের দিকে। আজান একটা ইবাদা। আজান কি? একটা ইবাদা। আমরা জানি প্রতিদিন আজান কবার হয়? 5 বার হয়। প্রতিদিন আজান 5 বার হয়, কিন্তু এই রমজান মাস আসলে আমরা কি করি? আজান 6 বার দিই। আজান ইবাদা। কোনো ব্যক্তি যদি আজান দিয়ে মুসল্লিদেরকে না ডাকে, তাহলে সে ভুল করবে না? করবে না? ইবাদত করলো না, সে ইবাদতটাকে ছেড়ে দিল। তাহলে এটা হচ্ছে আজানটা ইবাদা। এখন কোন ধরনের ইবাদা? এটা এই ধরনের ইবাদা যার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট উদ্দেশ্য আছে, নির্দিষ্ট ক্ষেত্র আছে। শুধু আজান বলে নয়, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, পৃথিবীতে যত ইবাদত আসবে, সমস্ত ইবাদতের একটা নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে, সেটা হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যে ইবাদত করবে, তার ইবাদত কোথায় কবুল হবে? 7 আসমানের উপরে আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু এই উদ্দেশ্য থেকে যে ছিটকে যাবে, তার ইবাদত কবুল হবে না। আজকে আমরা বললাম যে আজান হচ্ছে এমন একটা ইবাদত যার নির্দিষ্ট উদ্দেশ্য আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ক্ষেত্র আছে। এখন আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আজকের দিনে যে আজান হচ্ছে, তারও তো উদ্দেশ্য একটা আছে, এরও নির্দিষ্ট উদ্দেশ্য আছে, নির্দিষ্ট ক্ষেত্র আছে, নির্দিষ্ট সময় আছে। আপনাকে বলি আজকের প্রচলিত আজানের উদ্দেশ্যটা কি? প্রচলিত আজানের উদ্দেশ্য হচ্ছে রাত্রি 1টার সময় উঠে আজান দিতে হবে। এই প্রচলিত উদ্দেশ্য হচ্ছে মানুষজনকে জাগানো। কি করা? মানুষজনকে জাগানো। আমি এভাবে আলোচনা করি কেন? আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য। আপনাকে প্রশ্ন করি কেন? আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়ার জন্য, যে আলোচনা কখনো ভুলে না যান আপনি। তাহলে কি? তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য কি? মানুষজনকে ডাকানো। প্রচলিত আজানের এখন যেটা চলছে 1টার সময়। এবারে চলুন একটা একটা করে কেটে কেটে আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন সেই যুগে যে আজানটা হতো তার উদ্দেশ্য কি ছিল। আপনাকে বলি, 1 নম্বর মনে রাখবেন, এই উদ্দেশ্য মানুষকে জাগানো। কি উদ্দেশ্য? মানুষকে জাগানো। এবারে চলুন আল্লাহ রসুলের জামানায় কি উদ্দেশ্য ছিল। খুলুন সহিহ বুখারী হাদিস নম্বর 1921, খুলুন সহিহ বুখারী হাদিস নম্বর 617, 620, 623, অসংখ্য হাদিস আছে। মিসকাতে 680 নম্বর হাদিস খুলে দেখেন। হাদিস স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, এই উদ্দেশ্য সম্পর্কে বলছেন। শোনো, যখন বেলাল আজান দেবে, বেলাল আজান দিলে ফাকুলু ওয়াশরাবু, শোনো, যখন বেলাল আজান দেবে তোমরা খাও। এই যে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, এবারতটা বলি, এবারতে বলা হচ্ছে আন্না বেলাল ইউনাদি বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদি ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, আন্না বিলালান ইউনাদি, শোনো, বেলাল যখন রাতের বেলায় আজান দেবে, ফাকুলু ওয়াশরাবু, তোমরা পান খাও এবং পান করো। কতক্ষণ পর্যন্ত খাবে? কতক্ষণ পর্যন্ত পান করবে? হাত্তা ইউনাদি, যতক্ষণ পর্যন্ত আজান না দিচ্ছে কে? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্পষ্ট করে দিলেন, সহিহ বুখারী 1921 নম্বর হাদিস। এখানে বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন মানুষজনকে খাওয়ানোর উদ্দেশ্যে, অর্থাৎ তার আজান শুনবে তখন কি করবে? খাবে। আজান শুনে কি করবে? খাবে। আর এখন আজান কি জন্য হচ্ছে? মানুষকে জাগানোর উদ্দেশ্যে। আচ্ছা, ইবাদত কার কথা মতো চলবে? আপনার মুরলের, আমার, না মোহাম্মদের কথা? তাহলে মোহাম্মদের উদ্দেশ্য কি ছিল? মানুষকে জাগানো ছিল নাকি মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য ছিল? কোনটা? মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য ছিল। তাহলে প্রথম পর্যায় হয়ে যাচ্ছে, প্রথম কাজটাই উদ্দেশ্যটা বাতিল। যার উদ্দেশ্য ঠিক নেই সেটা ইবাদত থাকে না, উদ্দেশ্যটা বাতিল। 1 নম্বর কাজটা শেষ। 2 নম্বর আসুন, সময়। বলেছি ইবাদতের 3টা জিনিস থাকে, একটা উদ্দেশ্য, একটা সময়, একটা ক্ষেত্র। 2 নম্বর পয়েন্টে আসেন, এই সময়টা কোনটা? আজকের দিনে সময় কখন আজান হয়?
একটা সময় আজান হয়। চলুন সে আজানটা কোন সময় হতো, সে আজানটা কোন জানার দরকার আছে না? নাই আছে, তো জানার দরকার। আপনাকে বলি সে আজানের সময়টা সম্পর্কে। শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহ রসুলের সাথে সাহারি খাওয়ার পরে কি করলাম, ফজরের সালাত আল্লাহ রসুলের সাথে পড়তে চলে গেলাম। যায়েদ বিন সাবিত তিনি বলছেন, আমরা আল্লাহ রসুলের সাথে সাহারি খাওয়ার পরে চলে গেলাম ফজরের সালাত আদায় করতে। বর্ণনাকারী বলছেন, আমি প্রশ্ন করলাম, যায়েদ, আচ্ছা তুমি আমাকে বলে দাও যে আল্লাহর রসুল যেই সময়ে সাহারি করতেন আর যে সময় আজান হতো, সাহারি আর আজানের মধ্যে তফাৎ কতটুকু ছিল? তিনি বলছেন, শোনো তাহলে শুনে নাও সেই সময়টুকু। তিনি বলছেন, সাহারি এবং আজান, ফজরের আজানের মধ্যে পার্থক্য ছিল মাত্র 50 থেকে 60 আয়াত পড়া যায় এমন একটা সময়। আপনাকে বলি, বর্তমান সময়ে যদি শ্রেষ্ঠ কারীদের তেলাওয়াত শোনা যায়, যদি 50 থেকে 60টি আয়াত শ্রবণ করেন স্পষ্ট তারতিল সহকারে, তাহলে তার সময় দাঁড়াবে 30 থেকে 40 মিনিট। আপনি জোর জবরদস্তি যদি নিয়ে যান সেটা 1 ঘন্টা যেতে পারে। তাহলে এর সময় হচ্ছে ফজরের আজান থেকে আরো 40 মিনিট এদিকে, ফজরের আজান থেকে ম্যাক্সিমাম নিয়ে গেলে 1 ঘন্টা সময় এদিকে আজান দিতে পারেন। তাহলে আপনি ইবাদতের মধ্যে থাকবেন। যদি আপনার সময় সে একটা সময় চলে যায় তাহলে সেই সময়টা টিকবে না। কারণ এখন দিচ্ছে একটা সময় আজান, আর তখন কখন আজান হয়েছে? কখন? 40 মিনিট আগে, ফজরের সালাতের 40 থেকে 50 মিনিট আগে। তাহলে সেই আজান কি এখন টিকতে পারে? আচ্ছা, যার উদ্দেশ্য ঠিক নেই, যার সময় ঠিক নেই, সেটা কোনো ইবাদত থাকতে পারে? ঠিক থাকতে পারে না। তাহলে আমরা ইবাদত করছি কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করছি কার জন্য? করাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। আর সেটাই যদি আমার মন মস্তিষ্ক হয় মানুষের খুশি করার জন্য হয়, মানুষের সমাজকে জাগানোর জন্য যদি হয়, তাহলে ইবাদত থাকে কিভাবে? আপনাকে এটা নির্ধারণ করা দরকার, একটু চিন্তা করা দরকার। আমি আপনাকে বলবো না আপনি 3টার সময় আজান দেন, আমি আপনাকে বলবো না আপনি 1টার সময় আজান দেন। এরপরে আপনি ইচ্ছাকৃত আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার মসজিদে 3টার সময় দেন, আপনার মসজিদে 11টার সময় দেন, আপনার মসজিদে 5টার সময় দেন, আমার কিছুই যায় আসে না। আমার কাজ হচ্ছে স্পষ্ট, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া সঠিকটা। আমি পৌঁছে দিয়েছি, এখান থেকে শেষ। আমি আপনাকে জোর করিনি, আমি আপনাকে ফতুয়া দিইনি। ফতুয়া দিয়েছেন কে? আল্লাহ রসুল ফতুয়া দিয়েছেন। সেই ফতুয়া আমি নকল করে শোনালাম, এই চাইতে আমি কিছু করিনি। এবার আসেন ইফতার। তাহলে ক্ষেত্র, 2টো পয়েন্ট শেষ। ক্ষেত্র হচ্ছে মসজিদ। সেই যুগও মসজিদে ছিল, এখনো মসজিদ আছে। ক্ষেত্র ঠিক, উদ্দেশ্য নাই। ক্ষেত্র ঠিক, সময় নাই। তাহলে এটা ইবাদত চলবে না। সাহারির সময় শুধু আজান নয়, অনেক কিছু হয়। সারা রাত ধরে গাল গজল, নানা রকমের তেলাওয়াত, অনেক কিছুই হয়। আপনাকে বলে রাখি, যত ভালো হোক না কেন, যদি আপনার মনের মতো ইবাদত হয় সেটা ইবাদত না। যত খারাপ হোক না কেন আপনার দৃষ্টিতে, সেটা যদি মুহাম্মাদের ইবাদত হয় সেটাই চূড়ান্ত, সেটা চূড়ান্ত ইসলাম। তাহলে আপনাকে বলে রাখছি আমি, আপনার চোখের যেটা ভালো সেটা মুহাম্মাদের কাছে খারাপ, মুহাম্মাদের কাছে যেটা ভালো আপনার চোখে যদি খারাপ হয়, তাহলে আপনার ইবাদত ক্ষমা হবে না, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাকে আপনি ক্ষমা করবেন, আমার উপর রাগ করে কোনো লাভ নেই। আমি তো শুধু পরিবেশনকারী, আমি তো শুধু ঘোষণাকারী, আমি তো শুধু সতর্ককারী, মাত্র সতর্ক করছি, এটাই আমার কাজ। চলে আসেন ইফতারে। ইফতার, আল্লাহ রাসূল বলছেন, ইফতার আর সাহারি মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ দেরি করে সাহারি খাবে আর যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে। যতক্ষণ দেরিতে সাহারি খাবে আর যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে। তো দেরি করে তো নয়, আপনি 1টার সময় আজান দিয়ে 2টোর সময় রান্না শেষ, আর 1টার সময় খেয়ে শেষ, ফজরের নামাজে আপনি আসেন না। তাহলে আপনি দেরি করে করলেন। আপনি বলবেন, আচ্ছা আজানের আগে যদি কেউ খাই তাহলে সমস্যা না? সমস্যা নেই, কিন্তু সমস্যা তো নেই। কিন্তু এটাও তো সত্য, আপনি সুন্নাতটা পালন করলেন না। সুন্নাতি পদ্ধতি হচ্ছে আপনি শেষ সময়ে সাহারি খাবেন, অর্থাৎ লাস্ট 30-40 মিনিটের মধ্যে সাহারি খাবেন। এটা হচ্ছে সুন্নাতি পদ্ধতি। এবারে আসেন, আপনাকে বলি ইফতার। আল্লাহ রাসূল বলেছেন তাড়াতাড়ি ইফতার করতে। এখন তো চাটগুলোর অবস্থা এমন খারাপ, আপনাকে বলার মতো নেই। আর পত্রিকাগুলো তো দেখাই যায় না। পত্রিকাগুলোতে যে আপনার সানসেট যে সময় হচ্ছে তার চেয়ে 5 মিনিট পরে আজান হয়, তার চেয়ে 5 মিনিট পরে ইফতারের সময় দেয়। আপনাকে বলি এই ইফতারের সময় চলবে না। আল্লাহ রাসূল বলছেন যখন সূর্য ডুবে যাবে, যখন সূর্য অস্তমিত হবে, আর দেরি নয়, তখন ইফতার করবে। এটাই তুমি কল্যাণের মধ্যে থাকবে। আর আমরা বলি আর 5 মিনিট তো আছে, আর 3 মিনিট তো আছে, এতক্ষণ থাকতে পারলাম, আর থাকতে পারবো না। থাকতে তো পারবেন হুজুর, কিন্তু আপনার ইবাদতটা কি কাজে লাগবে? আপনি কল্যাণের মধ্যে থাকবেন? কল্যাণের মধ্যে থাকবেন না। সময় তো শেষ, আলোচনাও শেষ,
আপনাকে বলি, এই সময়ের মধ্যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যা করবেন, আপনি গজল বলেন, সঙ্গীত বলেন, তেলাওয়াত করেন, ওয়াজ করেন, সবগুলোই নতুনভাবে আবিষ্কার হয়েছে। এগুলো ইসলামে ছিল না, এগুলো প্রচলিত ইসলাম। কেউ যদি বলে সামান্য একটি কথা বলছি ইফতার করেন, তাতে কি সমস্যা? কেউ যদি বলে সামান্য একটা কথা বলছি এই সাহারি খেলেন, তাতে কি সমস্যা? আরে ভাই, আপনার তো সমস্যা নেই, সমস্যা তো মোহাম্মদের সমস্যা। আপনার তো সমস্যা নেই, সমস্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা। মোহাম্মদ যেটা দেয়নি আপনি সেটা করতে চাইছেন, সমস্যা নেই। মোহাম্মদ যদি না দিয়ে থাকে আর আপনি যদি ভাবেন করব, তাহলে আপনি ওই যে পরিপূর্ণ দিন এটাকে ছিঁড়ে ফেললেন, এটা আর পরিপূর্ণ দিন থাকলো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়েছেন তারপরে যদি বাড়াবাড়ি করতে যান, তাহলে মোহাম্মদ যে দিন দিয়েছেন সেই দিনকে আপনি মানলেন না, সেটাকে অপূর্ণ মনে করলেন। আল্লাহ যেটা করলেন মনে করেছেন সেটা মোহাম্মদের উপরে নাজিল করেছেন। মোহাম্মদ যেটা করলেন মনে করেছে সম্পূর্ণটাই উম্মতে মুহাম্মাদের উপর দিয়েছে, একটুকু নিজের কাছে রেখে যায়নি। এরপরেও যদি কেউ বলে যে আমার কোনো প্রশ্ন থাকে, প্রথমে বলেছিলাম সাহাবাদের আদর্শ নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্নহীনভাবে সেটাকে মেনে নিতে হবে, তবে আপনি সাহাবাদের আদর্শকে মেনে নিলেন। আর শেষের দিকে আপনাকে বলি, যদি প্রশ্ন থেকে যায় প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, হাজার প্রশ্ন হোক, কিন্তু মানার জন্য প্রশ্ন হোক। আজকের দিনে মানার জন্য প্রশ্ন নয়, এই কথা বলেছে হক কথা কিভাবে ড্যামেজ করা যায় সে প্রশ্ন কর, মানার জন্য না। যদি এই প্রশ্ন এমন হয়ে যায় আপনি মানবেন না তার জন্য, তাহলে প্রশ্নের জন্য জবাবদিহি কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। লাস্ট একটা হাদিস পরিবেশন করে শেষ করে দিচ্ছি। মিসকাত হাদিস নম্বর 108, তিনি আল্লাহ রাসূল বলছেন, শোনো, পৃথিবীতে কারোর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার থেকে যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তারপরে তিনি এই কথা বলার পরে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো বুঝে গেলাম যার মধ্যে অহংকার নেই বিন্দু পরিমাণ, কিংবা যার মধ্যে অহংকার থাকবে বিন্দু পরিমাণ, সে জান্নাতে যাবে না। তাহলে বলুন তো, আমি যে আজকে এই সুন্দর পোশাকটা পরেছি, আমি যদি সুন্দর পোশাক পরি, সুন্দর জুতো পরি, তাহলে কি সেটা অহংকার হবে? আল্লাহ রাসূল বলছেন, শোনো পাগল কোথাকার, এটা অহংকার নয়, এটা তো আমার সৌন্দর্য। আল্লাহ রাসূল বলছেন, তা অহংকার কাকে বলে? শোনো, অহংকার হচ্ছে সেটা তুমি যখন সঠিকটা বুঝলে, সঠিকটা জানার পরে মানতে চাইলে না, এইটার নাম অহংকার। সঠিকটা জানার পরে মানতে চাইলে না, এইটার নাম অহংকার। যদি এমনটা কেউ করে দেয়, তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী, আমি বলছি না, মোহাম্মদ বলছেন, যার মধ্যে এটা আছে যে সঠিকটা জানে কিন্তু মানে না, সে অহংকারীদের মধ্যে থাকলো। আর এটা যদি হয়, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।